হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 25 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। আমার গলাটা একটু ধরে গেছে, যার জন্য সাউন্ডটা হয়তো একটু এদিক ওদিক লাগতে পারে তোমাদের। তোমরা সবাই অ্যাডজাস্ট করে দিও একটু। আজকের ফার্স্ট কোশ্চেন, 2026 সালের দ্বিতীয়ার্ধে চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আর সম্পদের খোঁজে চীন কোন চন্দ্র মিশনটা চালু করতে চলেছে? তো দেখো, এখানে চেঞ্জ 7 বলে এই চন্দ্র মিশনটা চালু করতে চলেছে চীন। এটার সম্পর্কে ডিটেলস একটু দেখো। চেঞ্জ 7 চাঁদের দক্ষিণ মেরুতে জলের বরফ আর সম্পদের সন্ধান করবে মোটামুটি 2026 আগস্ট করে। চাঁদের চির অন্ধকার অঞ্চল পরীক্ষা আর জলীয় বরফ খোঁজা হচ্ছে এটার প্রধান লক্ষ্য। অরবিটাল ল্যান্ডার, রোভার আর হপিং স্পেসক্রাফট ব্যবহার করে এটা করবে। দক্ষিণ মেরুর স্যাটেলটন ক্র্যাটার এর কিনারাটাতে এই চন্দ্রযানটা অবতরণ করবে। আন্তর্জাতিক অংশীদার যদি দেখা যায়, এই মিশনে মোট 18টা বৈজ্ঞানিক পেলোড থাকবে। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মডিউল দিয়ে 18টা মোট পেলোড এটাতে থাকছে। চাঁদের মাটি দিয়ে 3D প্রিন্টিং আর ISRU প্রযুক্তি পরীক্ষা করবে। 11টা দেশ আর অঞ্চলের পেলোড থাকবে। পাকিস্তান আর তুরস্কও অংশ নেবে এখানে। 2030 সালের মধ্যে চাঁদে প্রথম নভোচারী পাঠানোর পরিকল্পনা করার জন্য চীন এটা একটা আগে থেকে ব্যবস্থা করছে, আর কি তৈরি হচ্ছে। 2031 সাল থেকে দক্ষিণ মেরুতে স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরির কাজ শুরু করবে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের অন্যান্য ব্যাচগুলো চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। রেলওয়ের ব্যাচও রয়েছে, WBP ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, আপার প্রাইমারি। এছাড়া পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা প্রস্তুতিরও ব্যাচ তোমাদের 2 জুন থেকে স্টার্ট হচ্ছে। PSC মিসলেনিয়াসেরও ব্যাচ চলছে, WBP ফাউন্ডেশন ব্যাচও তোমাদের চলছে। তো এগুলোতে তোমাদের প্রয়োজন মতো তোমরা যুক্ত হতে পারো। যদি ডিটেলস জানার থাকে বা আমাদের সাথে কনসাল্ট করতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। 2026 সালে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগের 12তম সংস্করণে নিচের কোন ফুটবল ক্লাবটা তাদের ইতিহাসের প্রথম ISL খেতাব জয় করেছে? প্রথম ISL খেতাব এটা জয় করেছে ইস্ট বেঙ্গল FC। ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব ইন্টার কাশিকে 2-1 গোলে হারিয়ে 12তম ইন্ডিয়ান সুপার লিগ শিরোপা জিতেছে। এটা ইস্ট বেঙ্গলের ইতিহাসে প্রথম ISL খেতাব। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচটা হয়েছিল। 2026 গোল্ডেন বুট বিজয়ী ইউসেফ ইজ্জেদারি হয়েছেন। তো দেখো, এখানে ISL সিজনটা 2025-26 এটা চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল। তার আগের বার এটা মোহনবাগান সুপার জায়ান্ট, তার আগের বার এটা মুম্বাই সিটি FC, আর তার আগের বার এটা ATK মোহনবাগান। এরপর 2026 সালের মে মাসে ভারতের নিবে লিমিটেড কোন নামের একটি নতুন 100 কিলোমিটার রেঞ্জের লয়টারিং মিউনিশন বা সুইসাইড ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? বায়ু অস্ত্র 1 প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী ভারতীয় সংস্থা নিবে লিমিটেড তাদের তৈরি বায়ু অস্ত্র 1 লয়টারিং মিউনিশন বা সুইসাইড ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই ঘাতক ড্রোনটার আঘাত হানার ক্ষমতা বা রেঞ্জ হচ্ছে 100 কিলোমিটার। এই ড্রোনটা ইসরায়েলের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস এর কারিগরি সহযোগিতাতে তৈরি করা হয়েছে। এরপর 2026 সালের মে মাসে NCDEX দ্বারা চালুকৃত ভারতের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড আবহাওয়া ডেরিভেটিভ চুক্তি, এটার নাম কি? ওয়েদার ডেরিভেটিভস কন্ট্রাক্ট, এটার নাম হচ্ছে রেন মুম্বাই। 2026 সালের মে মাসে ন্যাশনাল কমোডিটিজ অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড ভারতের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ওয়েদার ডেরিভেটিভ চুক্তি রেন মুম্বাই চালু করেছে। এটা আগামী 1 জুন 2026 থেকে কার্যকর হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে মুম্বাই আর তার আশেপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত বা অনাবৃষ্টির কারণে হওয়া আর্থিক ক্ষতি বা ঝুঁকি কমানো।
এই চুক্তিটা আইআইটি বোম্বের সহযোগিতাতে তৈরি করা হয়েছে এবং এর ভিত্তি হচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর এবং অফিসিয়াল বৃষ্টিপাতের ডেটা, মানে এখানে ডেভেলপ করা হয়েছে। 2026 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের কেন্দ্রীয় ব্যাংক কাকে আগামী 2 বছরের জন্য পুনরায় আইসিআইসিআই ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে। সন্দীপ বক্সি। পুরো আইসিসির পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা মূলত 1950 সালে বিশ্ব ব্যাংক, ভারত সরকার এবং ভারতীয় শিল্পের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে একটা উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান হিসাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1994 সালে এটা একটা বাণিজ্যিক ব্যাংক হিসাবে আইসিআইসিআই ব্যাংক নামে পথ চলা শুরু করে। ব্যাংকটার রেজিস্টার্ড বা নিবন্ধিত অফিস গুজরাটের ভাদোদারাতে রয়েছে, তবে এর প্রধান কর্পোরেট সদর দপ্তর বা পরিচালনা কেন্দ্র মহারাষ্ট্রের মুম্বাইতে রয়েছে। আইসিআইসিআই ব্যাংকের অফিসিয়াল এবং জনপ্রিয় স্লোগান হচ্ছে হাম হ্যায় না খেয়াল আপকা। আর বর্তমান চেয়ারম্যান রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী। এরপর 2026 সালের মে মাসে রাঁচিতে অনুষ্ঠিত ফেডারেশন কাপে মাত্র 10.09 সেকেন্ড সময় নিয়ে 100 মিটার রেস জিতে ভারতের ইতিহাসে দ্রুততম মানব কে হয়েছেন? ফাস্টেস্ট স্প্রিন্টার হয়েছেন গুরিন্দর বীর সিং। পাঞ্জাবের স্প্রিন্টার গুরিন্দর বীর সিং মাত্র 10.09 সেকেন্ডে 100 মিটার দৌড় শেষ করেছেন। এই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে তিনি ভারতের ইতিহাসের দ্রুততম স্প্রিন্টার হলেন। ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ফেডারেশন কাপে তিনি ইতিহাসটা গড়েছেন। এরপর 2026 সালের মে মাসে প্রকাশিত ভারতীয় ব্যাংকিং ক্ষেত্রের উপর লেখা বিখ্যাত বেটার নেভার স্টপস এই বইটা নিচের কার প্রথম আত্মপ্রকাশকারী বা ডেবিউ বই? এটা হচ্ছে তোমার শ্যাম শ্রীনিবাসনের প্রথম আত্মপ্রকাশকারী এবং ডেবিউ বই। বেটার নেভার স্টপস, শ্যাম শ্রীনিবাসন, ভালো করে মনে রাখবে। এটা লিডারশিপ প্লাস মেমোয়ার ভিত্তিক একটা বই, ব্যাংকিং এর 30 বছরের অভিজ্ঞতার উপর লেখা। বাইজের কন্টেন্ট প্রাইভেট লিমিটেড এটা প্রকাশ করেছে। আর এই শ্যাম শ্রীনিবাসন ইনি 2010 থেকে 24 সাল পর্যন্ত 14 বছর ফেডারেল ব্যাংকের এমডি আর সিইও ছিলেন। 2021 সালে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2025-এ এবং ফোর্বস আইকন অফ এক্সেলেন্স 2025-এ পেয়েছিলেন। ফেডারেল ব্যাংক ভারতের অন্যতম প্রধান একটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 1931 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কেরালার আলুভাতে চাবাঙ্কর ফেডারেল ব্যাংক নামে। বর্তমানে ইন্ডিয়ার সিইও রয়েছেন কেবি কামাত। এরপর 2026 সালের মে মাসে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কোন দেশের বিজ্ঞান একাডেমি যৌথভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য স্মাইল মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করেছে? এটা করেছে চীন। এই স্মাইল হচ্ছে ইএসএ আর সিএএস এর যৌথ মহাকাশ অভিযান। ফ্রেঞ্চ গায়ানা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এটা। ইউরোপের ভেগাসি রকেট ব্যবহার করা হয়েছে। সৌর বায়ু আর সৌরঝড়ের সাথে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারের মিথস্ক্রিয়া স্টাডি করার জন্য এটা ওখানে এই অভিযান করা হচ্ছে। এটা এ ধরনের প্রথম মহাকাশ মিশন। 3 বছর হচ্ছে এটার কার্যকাল। স্পেস ওয়েদার পূর্বাভাস উন্নত করা আর স্যাটেলাইট সুরক্ষা বৃদ্ধি করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। 34.8 মিটার 4 স্তর বিশিষ্ট প্রথম 3টে সলিড ফুয়েল, শেষ স্তর লিকুইড ফুয়েল এখানে থাকছে। 2026 সালের মে মাসে শ্রীলঙ্কায় আয়োজিত সাধারণ সভায় ভারতের কোন বিশিষ্ট দাবা কর্মকর্তাকে 2026 থেকে 2030 মেয়াদের জন্য পুনরায় কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে? ভরত সিং চৌহান। 2026 থেকে 2030 সালের মেয়াদের জন্য পুনরায় কমনওয়েলথ দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় ওয়াসাকাদোয়া শ্রীলঙ্কাতে। আর সিসিএ প্রথমবার কমনওয়েলথ স্কুল চেস চ্যাম্পিয়নশিপ চালুর ঘোষণা দিল। টুর্নামেন্টের প্রথম সংস্করণ অক্টোবর 2026-এ মালয়েশিয়াতে হবে। 2026 সালের মে মাসে ঘোষিত মর্যাদাপূর্ণ
ইউনেস্কো লরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ওমেন ইন সায়েন্স, এই পুরস্কারের জন্য বিশ্বজুড়ে মোট কতজন অসামান্য নারী বিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে? মোট 5 জন মানে নারী বিজ্ঞানীকে মনোনীত করা হয়েছে। এক্ষেত্রে 11 জুনে হবে প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে। 1998 সালে ইউনেস্কো আর লরিয়াল যৌথভাবে ফর ওমেন ইন সায়েন্স প্রোগ্রামটা চালু করেছিল। অ্যাকচুয়ালি বিজ্ঞান গবেষণায় লিঙ্গ সমতা বৃদ্ধি এবং নারী বিজ্ঞানীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এটা দেওয়া হয়। প্রতি বছর 5টা ভৌগোলিক অঞ্চল থেকে 1জন করে নারী বিজ্ঞানীকে সম্মান দেওয়া হয়। আফ্রিকা, আরব রাষ্ট্র, এশিয়া প্যাসিফিক, ইউরোপ, লাতিন আমেরিকা আর উত্তর আমেরিকা। 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনেস্কো। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে রয়েছে। আদ্রে আজুলে বর্তমানে হেড রয়েছেন। যারা যারা পাচ্ছেন তারা হচ্ছে অধ্যাপক লিসেল জুলকে দক্ষিণ আফ্রিকা থেকে, অধ্যাপক ফেলিস জ্যাকা অস্ট্রেলিয়া থেকে, অধ্যাপক সারা এ টাইচম্যান যুক্তরাজ্য থেকে, অধ্যাপক রাকেল লিয়া চ্যান আর্জেন্টিনা থেকে, আর অধ্যাপক গার্ডানা ভুঞ্জাক নভোকোভিক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবার 2026 সালের মে মাসে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্যের হাজারিবাগ জেলায় মোহানে নদী উপত্যকায় প্রায় 3200 বছর প্রাচীন এক ঐতিহাসিক জনবসতির সন্ধান মিলেছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় প্রায় 3200 বছরের পুরানো একটা প্রাচীন জনবসতির সন্ধান মিলেছে। এই প্রাচীন সভ্যতার নিদর্শনগুলো পাওয়া গেছে মোহানে নদী উপত্যকায়। দেহার, সোরা, মানগড় এবং হাতিন্দার গ্রামের মানুষ চাষবাস আর ঘর তোলার সময় মাটির নিচে এগুলো খুঁজে পেয়েছে। মাটির নিচে কি আছে সেটা জানতে গবেষকরা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার প্রযুক্তি ব্যবহার করেছেন। এই রাডার পরীক্ষার মাধ্যমে মাটির নিচে 100 ফুটেরও বেশি লম্বা প্রাচীন বাড়ি বা কাঠামোর খোঁজ মিলেছে। এখান থেকে প্রাচীন আমলের বিখ্যাত চকচকে কালো মাটির পাত্র বা নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়ার পাওয়া গেছে। এরপর 2026 সালে মে মাসে দিল্লি হাইকোর্ট কোন বিখ্যাত ভারতীয় অলিম্পিয়ান কুস্তিগিরকে আসন্ন এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে বসার আইনি অনুমতি দিয়েছে? ভিনেশ ফোগাট। দিল্লি হাইকোর্ট অলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগাটকে 2026 সালের এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। ভারতীয় কুস্তি ফেডারেশন নিয়ম করেছিল যে কেবল আগের মরশুমের জাতীয় চ্যাম্পিয়নরাই এই ট্রায়ালে অংশ নিতে পারবে। মাতৃত্বকালীন বিরতি থাকার কারণে ভিনেশ আগের জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি, তাই ফেডারেশন তাকে অযোগ্য ঘোষণা করেছিল। আদালত এই অযোগ্যতার নিয়ম বাতিল করে ভিনেশকে ট্রায়ালে নামার সবুজ সংকেত দিয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নেব। ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? এটা হয়ে যাবে উড়িষ্যা। আর ভারতের কোন শহরটা হীরা কাটিং এবং পলিশিং শিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত? এটা হয়ে যাবে সুরাট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদ কোনটা? আর কোন মোগল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে অনুবাদ করেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 মে 2026 এর রিভিশন কি ছিল? 2026 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনীর কোন নারী কর্মকর্তা জাতিসংঘের বিখ্যাত মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? মেজর অভিলাষা বারাক। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফরের সময় দুই দেশ কোন বছরকে যৌথভাবে সংস্কৃতি আর পর্যটন বর্ষ হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে? 2027 সালকে। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরটা গত কত বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নরওয়ে সফর হিসাবে ইতিহাস করেছে? 43 বছর। ভারতের ভোজ্য তেলের উৎপাদন বাড়াতে 2021 সালে শুরু হওয়া NMEO-OP মিশনের পুরো নাম কি? ন্যাশনাল মিশন অন এডিবল অয়েলস, অয়েল পাম্প। 2026 সালের 26শে মে কোন দেশে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠকটা অনুষ্ঠিত হতে চলেছে? ভারত। 2026 সালের মে মাসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী উড়িষ্যা সরকার কোন জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী বোমকাই বয়ন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য একটা বিশেষ প্রকল্প চালু করেছে? গঞ্জাম। 2026 সালের 22শে মে কোন দেশ ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স
এর সর্বশেষ নতুন সদস্য রাষ্ট্র হিসাবে যোগদান করেছে? সৌদি আরব। 2026 সালের 22 মে ভারত উড়িষ্যার চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে নিচের কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে? অগ্নি 1। 2026 সালের মে মাসে ভারতের বেসরকারি মহাকাশ ক্ষেত্রের বিকাশের জন্য মহাকাশ বিভাগ কোন দুটি রাজ্যে কমন টেকনিক্যাল ফ্যাসিলিটিস বা সাধারণ প্রযুক্তিগত সুবিধা কেন্দ্রের অনুমোদন দিয়েছে? গুজরাট আর তামিলনাড়ু। 2026 সালের 22 মে তীব্র তাপপ্রবাহের মধ্যে AQI.in এর বৈশ্বিক তালিকায় কোন ভারতীয় শহরটি বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহর হিসাবে রেকর্ড করা হয়েছে? বলাঙ্গীর, উড়িষ্যা। কোন রাজ্য অলিম্পিক স্বর্ণপদক বিজয়ীদের জন্য 8 কোটি টাকা পুরস্কার এবং ডিএসপি স্তরের চাকরি ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দাও। আজকে গলাটা একটু খারাপ ছিল, যার জন্য হয়তো একটু তোমাদের অড লেগেছে শুনতে, অ্যাডজাস্ট করে নাও। আশা করি 2-3 দিনের ভেতরে আমার গলা ঠিক হয়ে যাবে এবং তারপর তোমরা আবার আগের মতো করে ভয়েসটা পাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।